গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল সবাইকে জানাই। আজকে তো সানডে স্পেশাল ডে। তো স্পেশাল ডে বাবির জন্য, মানে সকালবেলা স্কুল নেই, তারপরে পড়াশোনা নেই, সানডেটা জাস্ট ওর মাস্তিতে কাটবে এটা ভাবছো। বাট এবারে সানডেতে সেটা হলো না। কালকে থেকে বাবির এক্সাম শুরু হয়ে গেল, লেখা পরীক্ষা, তাই অনেকক্ষণ তোকে ডাকাডাকি করতে করতে বাবি সেই ঘুম থেকে উঠে যেই শুনতে পেরেছে আজকে সানডে, তাও পড়া আছে, আন্টি ফোন করেছে, শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। কিছু করার নেই, পরীক্ষা, একটু তো পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা না করলে কি করে হয় বলো তো। বাট সানডেতে কিন্তু ছুটি থাকে, এটাই বাচ্চাদের সবসময় মাইন্ডে ঢুকে থাকে, সানডে মানে ছুটি। সানডেতে যদি এখন পড়াশোনা থাকে কার ভালো লাগে? একদম ভালো লাগছে না বাবির। এদিকে দেখো সকাল সকাল উঠে আখের রস খাচ্ছে। আখের রসটা পাপা সকাল সকাল কিনে রেখে দিয়ে গেছিলো, তো আখের রসটা খেয়ে ওর মাইন্ডটা একদম ফ্রেশ করে নিল। তারপরে চলে গেল ব্রাশিং করতে। ব্রাশিং করার পরে একটুখানি বলবো যে খাওয়া দাওয়া করে ড্রয়িং করতে, কারণ আজকে সানডে, বিকেল দিকে সানডেতে ড্রয়িং আছে। পরীক্ষা, মৌখিক পরীক্ষা চলছিল বলে একদম ড্রয়িং নিয়ে বসা হয়নি। এদিকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে গেছে চুন্নু মুন্নুকে দেখতে। মানে বিড়ালের কতগুলো ছোট্ট ছোট্ট বেবি দিয়েছে দেখো, আমাদের বিড়াল না, রাস্তারই। আর আমাদের বাড়ির পাশে এসে বেবিগুলো দিয়েছে, আর বাচ্চারা ওই বেবিগুলোকে দেখতে এত ভালোবাসে বলার মতো না। অনেকক্ষণ ধরে খেলা করছিল, তারপরে ভয়ের চোটের মা বেবিদেরকে নিয়ে চলে গেল। মন খারাপ করে চলে এলো এদিকে। তারপরে একটু তাড়াতাড়ি করে ব্রাশ করলো, কারণ ড্রয়িংটা তাড়াতাড়ি করতে হবে, নয়তো পড়তে যেতে অনেকটা লেট হয়ে যাবে। তারপর ব্রাশ করতে করতে অনেকক্ষণ আমার সাথে কথা বললো। মা আজকে সানডে, তাও পড়াশোনা কী করবো বলো, কালকে তো এক্সামটা ছুটি হয়ে গেলে, এক্সামটা শেষ হয়ে গেলে আন্টি 2 দিন ছুটি দেবে বলেছে। তারপরে বসে রইলো, অনেকক্ষণ একটু টিভি দেখলো। খেলার টাইম আজকে একদমই পাবে না, সত্যি খেলার টাইম পাবে না, কারণ ড্রয়িং করে পড়তে চলে যেতে হবে। তাই জন্য একটু তাড়াতাড়ি করে ছাতু রেডি করে দিলাম। সকালে ছাতু খেতে বাবি প্রচণ্ড ভালোবাসে। ছাতুটা মানে ওর মনে কি অমৃত খাবার। দিনে মানে সকাল থেকে রাত্রির পর্যন্ত যদি ওকে ভাতটা না দেওয়া হয়, শুধু ছাতু দেওয়া হয়, ও মানে ছাতুটা খেয়েই পেটটা ভরে রাখবে। আগের জন্য যেন হিন্দুস্তানি ছিল, ছাতুটার ফেভারেট। তো তাড়াতাড়ি করে ছাতু করে দিলাম, আর নিজেই গট গট করে খেয়ে নিল। ছাতুটা খুবই ভালোবাসে খেতে। আর তখনও একই কথা, শুধু মা সানডেতে আমার একদম রেস্ট নেই। ও মানে সকাল থেকে মাথাতে ওই একটা জিনিসই ঘুরছে, ওকে পড়তে যেতে হবে, ওর পড়া আছে। তো বললাম চলো সানডেতে পড়াশোনাটা করে নিলে ওষুধ অনেকটা সময় কাটাবো, হ্যান ত্যান বলে বুঝিয়ে ওর মাথাটাকে একটু বোঝালাম, মনটাকে একটু ভালো করলাম। বড়োদেরকে বুঝালে অনেক কিছু হয়, বাট বাচ্চাদেরকে বোঝাতে অনেকটা টাইম লাগে। আজকে মর্নিংটা খুবই সুন্দর। তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাবি বসে পড়লো ড্রয়িং করতে। বাবি আজকে একটা ফ্লাওয়ার ড্রয়িং করবে। আর মনটা একদমই ভালো না, তোমরা দেখলে বুঝবো। সারা দিনটা আমার সাথে গজ করছিল, আমার সাথে ঠিক করে কথা বলছিল না, শুধু একটাই কথা বলছিল, মা সানডে আমাকে পড়তে যেতে হবে। যাই হোক অনেক করে বুঝালাম। তো সকালবেলাটা সানডে যদি থাকে, পড়া না থাকে আর স্কুলও না থাকে, ও প্রায় ঘুম থেকে উঠতে তো 10:30 11টার কাছে ঘুম থেকেই উঠবে না। মানে যদি ডাকা হয় যে বাবি ওর স্কুল আছে বা পড়া আছে, মিথ্যা কথা বলেও যদি ডাকি, শুধু একটাই হাত দিয়ে স্টপ দেখাবে যে ঘুমাতে দাও, সানডে আজকে আমাকে ডেকো না, আমাকে একটু ঘুমাতে দাও। ওরাও বুঝে গেছে সানডেটা ছুটি ডে, মানে সানডেটা একদম ছুটি। তো অনেক কষ্টে ড্রয়িংটা করলো, গদগদ করতে করতে ড্রয়িংটা সত্যি খুব সুন্দর হয়েছে, একদম কালার বাইরে বেরোয়নি। আর ড্রয়িংটা আমাকে দাঁড় করিয়ে দেখালো, দেখো মা কত সুন্দর আমি ড্রয়িং করেছি। তো ওকে থ্যাংক ইউ বললাম যে ড্রয়িংটা করার পরে মুখটা গপ হয়ে গেল, ওকে পড়তে যেতে হবে। দেখো অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পরে ওকে একটু বোঝালাম, তারপরে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে পড়তে পাঠালাম। চলো ফ্রেন্ড, ভাবি পড়তে যাক, তার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, কেন অনেক কাজ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, অনেক ভালোবাসো। নেক্সট ভিডিও তোমাদের জন্য আবার আনবো, প্লিজ সাথে থাকো, পাশে থাকো, অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন। টাটা, আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ।